এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফাই সির রুহুর সঠিক বাতিনগত পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত উক্ত লতিফাই সির রুহুর বাতিনগত পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত লতিফায় সির রুহুর বাতিনগত পরিচয় হইল প্রত্যেক ব্যক্তির সিনার বাম পাশে লতিফায় কলব রুহুর স্থান এবং উক্ত কলব রুহুর পাশে হইল লতিফায় সির রুহুর স্থান এবং উক্ত সির রুহুর ওসিলায় প্রত্যেক মানব গোষ্ঠী দেখার শক্তি অর্জন করে। উক্ত সির রুহু যাহাদের মধ্যে নাই, যাহাদের দেহর মধ্যে মোটো নাই, তাহারা কিন্তু এই দুনিয়ায় সঠিক অন্ধ অবস্থায় বসবাস করিতেছে এবং উক্ত সির রুহুকে পরিচালনার মালিক হইল হযরত মুসা আলাইহিস সালাম। উক্ত সির রুহুকে সঠিক সবাল করিয়া আলমে লাহুত মোকামে হযরত মুসা আলাইহিস সালামের নিকটে উপস্থিত করিয়া তাহার সেই ফায়েজ মোবারক হাসিল করিতে সক্ষম হইলে তখন উক্ত সির রুহুর সঠিক রুহানি ওসিলায় হযরত মুসা আলাইহিস সালামের সেই নবুয়তি ইলম হাসিল করিতে সক্ষম অর্জন হইয়া যায়, যার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সঠিক সতর্ক করিয়া সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। অর্থাৎ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তোমাদের প্রিয় বস্তুকে আমার রাহে সঠিক বিলীন না করা পর্যন্ত তোমরা কোনো সময় আমার দর্শন করিতে সক্ষম নহে এবং তোমরা আমার রাহে যাহা কিছু বিলীন করো তাহার সকল বিষয় আমি খুব ভালোভাবে অবশ্যই খবর রাখি। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি কি বস্তু, কোন প্রিয় বস্তুকে বিলীন করার জন্য নির্দেশ প্রদান ফরমায়, সেই ব্যাপারে আমরা যদি সঠিক উপলব্ধি করিতে সক্ষম হই, তবে প্রত্যেক ব্যক্তি উক্ত সির রুহুর বাতিনি ইলম সম্পর্কে অর্থাৎ বাতিনি পরিচয় সহ আরো সঠিক সক্ষম হইতে পারিবে। কারণ উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া, মানব দেহর প্রিয় বস্তুকে বিলীন করার জন্য। এখন মানব দেহর উক্ত প্রিয় বস্তু হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার এবং গীবত।
হচ্ছে সবচেয়ে মানব গোষ্ঠীর প্রিয় বস্তু। এই বস্তু যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করিতে সক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের সঠিক দর্শন লাভ করিতে কোনো মতে সক্ষম নহে। যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, তাকাল্লাকু বিআখলাকিল্লাহি তাআলা, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের সঠিক গুণে গুণান্বিত এবং তাহার অসীম চরিত্রে চরিত্রবান হইয়া যাও, তখন তোমরা সঠিক মুক্তি লাভ করিবে, নচেত নহে। এই হইল উক্ত লতিফায় সির রুহুর বাতিনগত পরিচয় তত্ত্ব এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক নিগুড় তত্ত্ব খবর। কারণ কোন ব্যক্তি যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহলে ওই ব্যক্তির দরকার হইল তাহার দেহর মধ্যে যতগুলো লতিফা রয়েছে, প্রত্যেক লতিফাগুলোর পার্ট বাই পার্ট ওদের এলমি হিস্টোরিকে অবগত করা। যদি লতিফা সম্পর্কে মানব গোষ্ঠীর অবগত যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য মোটেও সক্ষম নয়। যে কারণে প্রত্যেক ব্যক্তির নিজ দেহকৃত যে সমস্ত লতিফা রয়েছে, এ ব্যাপারে প্রত্যেক মানব গোষ্ঠীর এই লতিফাগুলোর জাহির বাতিন উভয় বিষয়কে পরিষ্কারভাবে অবগত করার আসলে বিরাট প্রয়োজন। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কোনো ব্যক্তি চলিতে চায়, সর্বপ্রথমে দরকার হইল রুহানিয়াত। কারণ সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এটা কিন্তু কোনো সাধারণ রাস্তা না, এটা হচ্ছে রুহানি রাস্তা। এখন এই রুহানি রাস্তায় চলতে হলে রুহুর সাহায্যে চলতে হবে, নিজেকে চলার কোনো শক্তি নেই। কোনো ব্যক্তি নিজে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে না। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে রুহুর সাহায্যে চলতে হবে। এখন কোন রুহু, কোন আলমের, কোন রুহুর কি এলেম, এগুলো যদি মানুষ উপলব্ধি করিতে সক্ষম না হয়, তাহলে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলবে মানুষ? কারণ আমাদের মধ্যে যে রুহুগুণ রাখা হয়েছে, এই রুহুদের আলাদা আলাদা এলেম দরকার, এদের আলাদা আলাদা জিকির রয়েছে, এবং এদের এই এলেম পরিচালনার আলাদা আলাদা মুরসালিন নবীদের আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মতলব কি বলা হয় এটারে, মানে দায়িত্ব ফরমায়া। যেমন কলব রুহুর দায়িত্ব দিয়েছে হযরত আদম আলাইহিস সালামের, তারপরে আমাদের লতিফায় রুহু এই সিনার ডাইন সাইডে যেটা, এটার দায়িত্ব দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এইভাবে কারোর দায়িত্ব দেওয়া হয়েছে কোন রুহুর হযরতে মুসা আলাইহিস সালামের যে সির রুহু সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম, এই সির রুহুর দায়িত্ব হযরতে মুসা আলাইহিস সালামের উপরে। আমাদের এই যে খফি রুহু আছে একটা, এই খফি রুহুর দায়িত্ব আছে হযরতে ঈসা আলাইহিস সালামের। আর এই সিনার মাঝখানে একটা রুহু রয়েছে, যে রুহুর নাম লতিফা আকফা, এই রুহুর দায়িত্ব আছে সেই মহান হুজুর পাক সালামের। এখন এই ব্যাপারটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে যে লতিফা, আমাদের মধ্যে যে লতিফাধারী রুহুগুণ রয়েছে, এই রুহুদের এলেম কোথার থেকে পাওয়া যায়? কারণ এই লতিফাগুলোর দুই প্রকার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়। একটা হইল জাহিরি শক্তি, আর একটা হইল বাতিনি শক্তি। জাহিরি শক্তি প্রকাশ করার জন্য এখানে কারোর কোনো ওসিলার দরকার নেই, কিন্তু বাতিনি শক্তিকে প্রকাশ করার জন্য ওসিলা অবশ্য দরকার হয়। আর এই এলেম যে সমস্ত মুরসালিন নবীদের নিকট, যে সমস্ত মুরসালিন নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দায়িত্ব দেছে, তাহাদের ওসিলায় এই রুহুর এলেম হাসিল হবে। এখন এই সমস্ত নবীরা তো অনেক আগে চলে গেছে, এখন নবুয়তের পিরিয়ড তো শেষ। হুজুর পাক পরিষ্কার ফরমায়, লা নবী আবাদ, নবী আর কেউ আসবে না। এখন এই সমস্ত নবীদের কাছ থেকে
এই আমাদের ভিতরে যে রুহু, যে রুহুদের মাধ্যমে আমাদের সঠিকভাবে মুক্তির ব্যবস্থা হবে, যে মুক্তি লাভ করার জন্য আমানত বস্তু হিসাবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে তার যে সামাবি আরবা এবং সামাবি রুহুকে আমাদেরকে প্রদান ফরমায়া, এই সামাবি রুহু যদি আমরা প্রকাশ করিতে সক্ষম না হয়, ওদের যে ইলম যদি আমরা হাসিল করার জন্য ঠিক মতন ভাবে স্বয়ংসম্পূর্ণ না হতে পারি, তাহলে আমাদের তো মুক্তির কোনো উপায় নেই। আর মুক্তির জন্য একমাত্র প্রয়োজন হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য প্রয়োজন হইল কি? ইয়ে লতিফাধারী রুহ। আর লতিফাধারী রুহুকে প্রকাশ করতে হলে প্রয়োজন হইল এই যে রুহুর যে মালিক তাদের। আর তাদের পর্যন্ত পৌঁছবার জন্য প্রয়োজন হচ্ছে কি? কামেল জাত ওলি কিংবা একজন মোকাম্মেল মুর্শিদ। এ সম্পর্কে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া, ওয়ামাই ইউদুলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এবং এই ওলি বা মুর্শিদের ওসিলায় এইসব মুরসালিন নবীদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। উনারা ওই পর্যন্ত যাওয়ার, ওখানে পৌঁছবার ব্যবস্থা উনারা আমাদেরকে করে দেবে। তখন আমরা এই সমস্ত রুহুদের যে বাতিনি এলেন, এই এলেমকে হাসিল করার জন্য ওনাদের দপ্তরে যাইয়া ওনাদের নিকট হইতে এই এলেম হাসিল করিতে হইবে। এখন এই যে আমাদের মধ্যে 7টা রুহুর আকার হয়েছে, ইয়ে 7 আলমের। আর এই 7 আলমের 7 রুহুর 7টা প্রসেস রয়েছে এলেম হাসিল করার। তাই একটা জাহিরি, ও তো কোনো প্রসেসের দরকার নেই, ও তো আপনার আল্লাহর তরফ থেকে হাসিল হয়ে যায়। এই পাওয়ারটা আল্লাহ দিয়ে দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে ফরমায়া যে রুহু সম্পর্কে তোমাদের কোনো এলেম মোটেও নাই। সামান্য কিছু এলেম রুহু সম্পর্কে তোমাদের দেওয়া হয়েছে, যে এলেমের দ্বারাই তোমরা কোনো রকমের দুনিয়ায় চলাফেরা করিতে পারো। তা সামান্য যেটা এলেম, ওটা হলো এই জাহিরগত এলেম। যেমন যে রুহুদের যে জাহিরি ক্ষমতা, যেমন কলব রুহুর একটা জাহিরি ক্ষমতা আছে, সে হচ্ছে আল্লাহর ইবাদত বন্দিগিরি করানো। তো প্রত্যেক লোক প্রায় আল্লাহর ইবাদত বন্দিগিরি করে, ওই রুহু সাহায্য করানো হচ্ছে। এইবারা কারোর দায়িত্ব হচ্ছে মানব গোষ্ঠীর কথা বলেন, ও কথা বলাচ্ছে, কথা বলছে প্রত্যেক মানুষ। কারোর দায়িত্ব হচ্ছে মানব দেহকে দেখানো, কারোর দায়িত্ব হচ্ছে মানব দেহকে শোনানো, কারোর দায়িত্ব হচ্ছে মানব দেহকে চালানো, কারোর দায়িত্ব হচ্ছে মানব দেহকে, মানব গোষ্ঠীকে এবং যে কোনো ব্যক্তির চিন্তা, গবেষণা, রিসার্চ ইত্যাদি করানো। তো এগুলো হচ্ছে জাহিরি ব্যাপার। এখন এই জাহিরি ব্যাপার তো আমরা ঠিকভাবে এটা পাচ্ছি, এ ব্যাপারে আল্লাহ এটা আমাদের একটা পাওয়ার দিয়ে দিয়েছে, এটা তিনি আমাদের মানে প্রদান ফরমায়। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে বাতিনি যেটা ব্যাপার, এটাকে এই প্রকাশ করার জন্য এখানে বড় সমস্যা রয়ে গেছে। কারণ মাঝখানে বিলীন এসে গেছে, ব্যারিকেড যেটা বলা হয়, সেটা হচ্ছে কেটা? শয়তান। শয়তান বিভিন্ন কায়দায় এই রুহুগুলো কবজা করিয়াছে, কবজা করিয়া আমাদের একটা বিভ্রান্ত করে রেখেছে। আর যে কারণে আমরা এই রুহুদের যে বাতিনগত সাইড যেটা, এটা আমরা প্রকাশ করতে পারি না, যে কারণে আমরা মুক্তির ব্যাপারে মানে স্বয়ংসম্পূর্ণ হতে কোনো ব্যক্তি মোটো কোনো মতে গ্রহণযোগ্য নহে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই ব্যাপারটা আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য এত কিতাব, এত পয়গম্বর, ওনার তরফ থেকে বড় বড় ওলি, আবদাল, গাউস, কুতুব ইত্যাদি ইত্যাদি বহুত কিছু বড় বড় হস্তি মহাপুরুষদের তিনি এই দুনিয়ার জমিনে প্রেরণ ফরমায়া সেই মহান সরকারে দু আলম সালাতুসালামকে মানবীয় ড্রেস পরাইয়া এই দুনিয়ায় আবির্ভাব করাইছে, এইসব ব্যাপারগুলো সঠিকভাবে জানার জন্য। এখন এইগুলো যদি আমরা জানার জন্য সেইভাবে আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী, কোরআন এবং হাদিসের গাইড অনুসারে, এবং ওনার যে গাইডার আছে, গাইডারদের মতলব নির্দেশ হিসাবে আমরা যদি চলাফেরা না করি বা ইবাদত বন্দিগিরি না করি, তাহলে কিন্তু কোন রকমে মুক্তির বিষয় আশা করা বিলকুল বৃথা আসফালান মাত্র। এই হলো সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আজকের কিছু আলোচনা। আর এই বাতিনি ব্যাপার এই এত শর্টে আলোচনা করে কমপ্লিট করা যায় না। বাতিনি ব্যাপার জানার জন্য অনেক সময় দরকার হয়।
এই ব্যাপারে লতিফায় সির রুহুর বাতিনগত পরিচয় সম্পর্কে, বাতিনি এলেম সম্পর্কে ইয়ানি বহুত আরো ভিতরে লম্বা কথা রয়েছে। সে কিভাবে প্রকাশ হয়? লতিফায় সিরির কাজ হচ্ছে আমাদের দেখানো। তো যখন লতিফায় সির রুহু বাতিনি এলেম হাসিল করা যায়, তো আমরা জাহিরি যেমন দেখতে পাচ্ছি, বাতিনি ভাবেও এরকম একটা দেখতে পাচ্ছি। এই এলেম অর্জন করার জন্য এখানে আরো অনেক বহুত মানে কথাবার্তা রয়েছে যেগুলো ভিতরে, সেসব কথাবার্তার ওপেন ভাবে জানার জন্য এত কথা এই লাইভের মাধ্যমে আলোচনা করা কোনো মতে সম্ভব না। এই জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। যদি কারোর জানার ইচ্ছা হয় এই যা বাতিনগত ব্যাপারে, যেটাকে এলমে তাসাউফ বলা হয়, এই ব্যাপারে যদি সির রুহু সম্পর্কে, সির রুহুর বাতিনগত সাইডটা প্রকাশ করার জন্য যদি কারো জানার প্রয়োজন হয়, জানার কারোর ইচ্ছা হয়, তা আমার সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, আমাদের সঙ্গে কেউ যদি জুড়ে থাকে, তাদের অবশ্যই জানাই দেওয়া হবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাদেরকে চলার ব্যবস্থা করা হইবে। এটা আমি তো প্রায় প্রত্যেক ভিডিও বলতেছি কথা, কিন্তু আমি যে কথাগুলো এখানে জানাই দিচ্ছি, এসব কথা এই পর্যন্ত কিন্তু কথা শেষ নাই, এর ভিতরে আরো বহুত কথা রয়েছে, যেসব কথা এই লাইভের মাধ্যমে আলোচনা করা ঠিক না, মানে টাইমে কুলায় না। আলোচনা তো সব করা যাবে, এর মধ্যে এমন কোনো কথা নেই যে কথা লাইভে বলা যাবে না, কিন্তু এখানে টাইমের প্রবলেম। টাইমের কারণে পুরা কথা এখানে আলাপ আলোচনা করা কোনো মতে সম্ভব হয় না। কারণ এই যে 20 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, এর মধ্যে এত কথা আলোচনা করা তো যায় না। এখানে একটা শুধুমাত্র মনে করো এই লতিফার শির রুহুর বাতিনগত ব্যাপারে একটা কোড দেওয়া হয়। এখন এই ব্যাপারে যদি কেউ জানতে চায়, তাদেরকে জানাই দেওয়া হবে। এখানে আমার কোনো তঞ্চলগত নেই না, আমার এখানে জানার জন্য কোনো কারো মানে পয়সা লাগবে না, কোনো খরচ হবে না, কোনো নজরানা লাগবে না, কিছু লাগবে। যদি কেউ জানতে চায় যেটা হক বিষয়, কোরআন হাদিস এবং মানব দেহকৃত প্রমাণ সহ, তাদেরকে অবশ্যই জানানো হইবে। যদি কোনো ব্যক্তি এই রুহানিগত বিষয়, শুধু সির রুহ না, রুহানিগত বাতিনি বিষয় কোনো ব্যাপারে জানতে চাইলে দলিল প্রমাণ সহ তাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া হবে। এটা আমার একটা মোটামুটি, আমি একটা 100% সাকসেসফুল, এটা আমি মানুষের বুঝাতে পারবো, যেটাকে এটা আমার কোনো শক্তি নেই, তাহাদের মানে মতলব একটা বিশাল দয়া বা অনুগ্রহ, তাহাদের অনুগ্রহে আমি এই এই চ্যানেল খুলেছি এবং তাদের হুকুমে, অনুগ্রহ তো নেই, তাদের হুকুমে খুলেছি, আর তাদের অনুগ্রহে এটা চলতেছে। এখন যদি কেউ জানতে চায় তাও ভালো, যদি নাও জানতে চায় তাও ভালো, কেউ শোনে তাও ভালো, না শুনলো তাও ভালো, এতে আমার কিন্তু এত আসে যায় না। কারণ আমার কাজ হচ্ছে কেবল হক কথা বলা। কেডা শুনবে কেডা শুনবে না, কেডা জানবে কেডা জানবে না, এগুলো তাদের ব্যাপার, যারা এই রাস্তায় আমাকে সামিল করিয়েছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ বাতিনি নিয়ম হিসাবে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায় তো।